থ্যাংক ইউ। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম শরীফ ভাই, যদি এদিকে জহির রায়হান। আচ্ছা, সেটা হলো সামিট শেষ হওয়ার পরপরই সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে বিডার পক্ষ থেকে মাহবুব স্যার বলেছেন, মেম্বার বিডার, তিনি বলছেন যে গত যে সামিট আয়োজন করছে বিডার, তার অভিজ্ঞতা আছে, তখন অনেক বিনিয়োগ প্রস্তাব আসছে, কিন্তু সেটা এখনো অ্যাকচুয়াল বিনিয়োগ আসে নাই। এবার তারা ট্র্যাক করবে যারা ই করছে। আপনারা আসলে কোন প্রসেসটা ফলো করবেন যে পোটেনশিয়াল বিনিয়োগকারীদের বাংলাদেশে যেন বিনিয়োগ মানে অ্যাকচুয়াল বিনিয়োগে আসতে পারে, এটা যদি বলতেন। ধন্যবাদ। আচ্ছা, আপনি প্রশ্ন না করলে তো আমাদের কোনো সময় সম্মেলন শেষ হয় না। উনি তো প্রত্যেক সময় সম্মেলনে একটা প্রশ্ন করেন। আচ্ছা, সো আপনার দেখেন, আমি খুব একদম ফাউন্ডেশনাল পয়েন্ট থেকে শুরু করি। আমরা যখন সামিটের রেজিস্ট্রেশন নিয়েছি, তখন আমরা ক্যাটাগরিক্যালি তাদের ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, প্রত্যেকটা জিনিস খুব ডিলিজেন্টলি নিয়েছি। ইচ্ছা করে নিয়েছি, কারণ আমাদের মেইন টার্গেট ছিল যে ওনারা আসুক আর না আসুক, ওনারা যেহেতু রেজিস্ট্রেশন করেছেন, তার মানে ওনারা আগ্রহ দেখিয়েছেন। সো ওনাদেরকে আমরা এরপর থেকে একটা কনস্ট্যান্ট কন্ট্যাক্টের মধ্যে রাখার চেষ্টা করব। তা আমরা এই সামিট শেষ হয়েছে, আমরা এখন ওনাদেরকে একটা থ্যাংক ইউ মেইল পাঠাবো আসার জন্য। তারপরে আমরা বলবো যে আপনাদের সাথে আমাদের এই মানুষের কথা হয়েছিল, এই ফিডব্যাক ছিল, তা আপনারা এরপরে আপনাদের ফার্দার কোনো কোয়েশ্চেন আছে কিনা। তারপরে অন আ পিরিয়ডিক বেসিস আমরা ওনাদের কাছে আবার ফিরে যেতে থাকবো যে আপনার কি আর কোনো ফার্দার ডিসিশন হলো কিনা, আপনি কি আরেকবার ভিজিট করতে চান কিনা। এই বিজনেস ডেভেলপমেন্ট ইজ আ সায়েন্স, এবং বিজনেস ডেভেলপমেন্ট অ্যাজ এ সায়েন্স কর্পোরেট ওয়ার্ল্ডে খুব কমনলি এক্সারসাইজ করা হয়, ব্যাংকিং সেক্টর এক্সারসাইজ করা হয়, বিভিন্ন সেক্টর এক্সারসাইজ করা হয়। সো ইটস নট এ রকেট সায়েন্স, ইটস এ ভেরি সিম্পল স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ। সেই স্ট্রাকচার্ড অ্যাপ্রোচের ভিতর দিয়ে আমরা এই পাইপলাইনটাকে নেওয়ার চেষ্টা করবো। মেবি উই উইল সাকসিড, মেবি উই উইল নট, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট যে এই 100 জন ইনভেস্টারের মধ্যে থেকে অ্যাটলিস্ট যদি 10 জনকে আমরা কনভার্ট করতে পারি। আমরা যদি আবারও সেই এক টপিকে, যদিও আমাদের এটা ফেরত যাওয়া উচিত না, এবার আমরা ফেরত যাই যে এই ফুল সামিটে যারা প্রথমবার আসলেন, তাদের মধ্যে যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট হয়, দ্যাট উইল বি 1000 কোটি টাকা, 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট। একটা 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয় আমাদের দের আর পার্টনারদের 3.5, টোটাল 5 কোটি টাকার খরচে। দ্যাট শুড বি আ বিগ সাকসেস ফর দিস সামিট। সো I am not worried about the success of the summit from a quantitative point of view. সেটা লেস ইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনভেস্টরদেরকে আমাদের রাইট এক্সপিরিয়েন্সটা দেওয়া, যাতে ইনভেস্টর ইনভেস্ট করুক আর না করুক, বাংলাদেশ নিয়ে দুইটা ভালো কথা বলে, খারাপ কথা না বলে। আচ্ছা, আর আজকে বিডা এবং বেজার এক্সিকিউটিভ কমিটির আজকে মিটিং হয়েছে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে। ওইখানে অনেকগুলো ডিসিশন ছিল, তার মধ্যে একটা ছিল হচ্ছে যে থার্ড টার্মিনাল কত দ্রুত এটা চালু করা যায়, সেই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে, তারা কাজ করবে। আর একটা হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য অনেকগুলো এজেন্সি আছে, তো সেইটাকে ইনভেস্টমেন্ট, এই যে অনেকগুলো যে প্রায় 8টা এজেন্সি এটা নিয়ে কাজ করে ডিপার্টমেন্ট, তো সেটা যেতে একটা আমব্রেলার আন্ডারে কিভাবে আনা যায় সেটার জন্য একটা কমিটি করার নির্দেশ দিয়েছে। আর চিফ অ্যাডভাইজার আরও কিছু কিছু জায়গায় নির্দেশনা, যেমন নেপালের জন্য একটা এক্সক্লুসিভ ইপিজেড করার কথা উনি বলেছেন। আর ইকোনমিক জোন, সরি, প্রসেসিং জন্য ইকোনমিক জোন করার কথা বলেছেন। আর উনি বলেছেন যে চিটাং পোর্টের বিষয়ে, আপনি জানেন অনেকগুলো ফরেন ইনভেস্টর চিটাং পোর্টের ইনভেস্ট করতে তারা খুবই আগ্রহী।